পেরেশানি মানুষ চায় না, দুঃখ যাতনা মানুষ চায় না। দুঃখ যাতনা পেরেশানি বিপদ আপদ এগুলো মানুষ চায় না, কিন্তু এগুলো এসে পড়ে আর আসা অবধারিত। বিপদ আপদ আসবেই, বিপদ আপদ আসবেই, এটা আসা অবধারিত। এই জন্য বললাম, হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের কিতাবে আছে যে মানুষের বিপদ আসবেই। একটা দুইটা তিনটা বিপদ আসবে এমন না, বরং বিপদের পর বিপদ মৃত্যু পর্যন্ত আসতেই থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে আইকা দেখাইছেন। মই আছে না, মই চঙ্গ, আমাদের দিকে চঙ্গ বলে, মই শুদ্ধ ভাষায়। এই মইয়ের মতো এইভাবে দাগ দিয়েছেন, দাগ দিয়ে বলছেন যে এই দাগ, প্রত্যেকটা দাগ হচ্ছে মানুষের জীবনের এক একটা বিপদ, বিপদ আপদ পেরেশানি। তো একটা থেকে মানুষ যখন ছুটে, তো মাঝখানে কিছুদিন আবার ভালো চলে, তো চলতে চলতে সে আবার আরেক বিপদে পড়ে। এভাবে এই বিপদ কেটে যাওয়ার পরে আবার কিছুদিন ভালো চলে, আবার সে আরেক বিপদে পড়ে। তো হাদিসের কারণেই বললাম যে বিপদ আপদ অবধারিত মানুষের জীবনে। একটা থেকে মানুষ নিস্তার পাবে, কিছুদিন ভালো চলবে, আবার আরেকটাতে পড়বে। তো বিপদ আপদে যেন আমরা অধৈর্য না হইয়া পড়ি, ধৈর্য ধারণ করতে পারি। এই জন্য ইসলামের অত্যন্ত সুন্দর শিক্ষা আছে। আর ইসলামে যে ধর্ষণ আছে, ইসলামে চিন্তা ভাবনা, চিন্তা চেতনা, এটা যদি মানুষ লালন করে, তাহলে বিপদ আপদে ধৈর্য ধারণ করা, পেরেশান থেকে বাঁচা মানুষের জন্য সহজ হয়ে যায়। আর যারা ধার্মিক না, তারা বিপদের মোকাবেলা করা তাদের জন্য অনেক কঠিন হয়। এবং অনেকেই বিপদে পড়ে এমন সব বাক্য উচ্চারণ করে মুখে, যেটার দ্বারা তার ঈমানও নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। এই জন্য ধর্মকর্ম জানলে মানলে তো বিপদ আপদে ঈমানকে ঠিক রাখাও সহজ হয়। তো যাই হোক, যদি আমাদের ইসলামী শিক্ষাটা থাকে, তাহলে বিপদও রহমত, আর বিপদ ছাড়া অবস্থা তো রহমত আছেই। আমাদের ভারত উপমহাদেশের এক বুজুর্গ, তিনি ভক্তদেরকে বলতেছিলেন, মুরিদদেরকে, যে বিপদ আপদও রহমত। তো কিছুক্ষণ পরে এক লোক আসছেন, এসে বলতেছেন যে হুজুর, আমি তো এই বিপদে আছি, তো আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন বিপদকে দূর করে দেয়। তো তিনি তো একটু আগে বলছেন বিপদ আপদ রহমত। তো এখন এক লোক দোয়া চাইছে যে বিপদ যেন দূর হয়ে যায়। তো কি দোয়া করবে, যে তো বিপদ তো রহমত, তাহলে আল্লাহ তাআলা রহমত যেন দূর করে দেয়। তো এখন তো তিনি দোয়া করতেছেন, আল্লাহ সুস্থতাও রহমত, বিপদও রহমত, আপনি বিপদের রহমতকে দূর করে দিয়ে সুস্থতার রহমত দান করেন। তো এই হইল বিষয়টা। মোটা কথায় অসুখ বিসুখ বিপদ আপদ রহমত, এটা এই কারণে যে বিপদ আপদের দ্বারা, অসুখ বিসুখের দ্বারা গুনাহ মাফ হয়, গুনাহ মাফ হয়। তো মোটা দাগে এটা একটা বিষয়। আর অনেক ফায়দা আছে বিপদের দ্বারা। মানুষের দিল নরম হয়, মানুষের দিল আল্লাহ পাকের দিকে ধাবিত হয়, আখেরাতের ফিকির পয়দা হয়, দুনিয়ার লোভ লালসা কমে। এই যাতে অনেক ফায়দা আছে বিপদের দ্বারা, অসুখ বিসুখের দ্বারা। দুনিয়াতে অনেক দুষ্ট লোক আছে, গেছে, যারা বড় ধরনের অসুখ বিসুখের পরে ফেরেশতা হয়ে গেছে, মানে ভালো হয়ে গেছে আর কি। অনেক দুষ্ট লোক, সন্ত্রাসী লোক এমন ছিল যে অসুখ বিসুখের পরে সে ভালো হয়ে গেছে, আগের মতো আর সন্ত্রাসী সে আর করে না।
তো এই সন্ত্রাসীর জন্য বিপদ আপদ রহমত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করেন। এজন্য আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি, রহমতের মধ্যে আছি। তো যারা ফিলিস্তিনে আছেন ওনারা তো কষ্টে আছেন, বাকি আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের কষ্টটাও রহমত হয়ে যায়। আমি অনেক দিন বলছি, মুসলমানের যে জীবনটা আছে, ইসলামী যে জীবন, এই জীবনে হেরে যাওয়া বলতে কোনো কথা নাই। যে হেরে গেলাম, হেরে যাওয়া বলতে কোনো কথা নাই। মুসলমান হারে না, মুসলমান জিতে। মুসলমান বেঁচে থাকলেও জিতে, মরে গেলেও শহীদ হয় জিতে। এজন্য মুসলমানের জীবনে কোনো হার নাই, হেরে যাওয়া নাই। মুসলমান মাত্রই সে জিতে যায়। দুনিয়াবি দৃষ্টিতে আমরা হয়তো বা বলতে পারি যে উমুকের উদ্যোগ হেরে গেছে, আসলে মুসলমানদের কোনো কাজেই মুসলমান হারে না। শুধু হার জিত এতটুকু, যদি তার নিয়ত খারাপ থাকে তাহলে এখানে সে জাহান্নামে যাওয়া লাগতে পারে, এখানে হারের সম্ভাবনা আছে। এছাড়া দিনের যে কোনো কাজ করবে, নিয়ত যদি সহি হয় তাহলে তার জীবনে কোনো হার নাই। সে দুনিয়াবি দৃষ্টিতে যদি একটা কাজ সাফল্য পর্যন্ত পৌঁছতে পারে তাহলে তো বাহ্যিকভাবে সবাই বলবে যে সে জিতে গেছে। যদি নিয়ত সহি থাকে, বাহ্যিকভাবে যদি সফলতায় নাও পৌঁছে তবুও সে জিতে গেছে আখিরাতের দৃষ্টিতে। এজন্য মুসলমানের জীবনে কোনো হার নাই, সব কাজে মুসলমান জিতবে। কাফেরদের সাথে মোকাবেলা করে যুদ্ধে জয়লাভ করলেও মুসলমান বিজয়ী, যদি যুদ্ধে পরাজিত হয়, শহীদ হয়, তবুও মুসলমান বিজয়ী। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার বুঝ দান করেন।